নম্রতা, তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর হাতে? এটা কি হলো? আরে হাতে কেটে গেল কি করে? তুই ঠিক আছিস? বস, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। দাঁড়া এক সেকেন্ড। বল তুই কেন চুরি করেছিস? কারণ ওই কালের দুলটা তোকে তোর ঈশান দিয়েছিল, আর আমি তোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তোদের বয়ফ্রেন্ডরাও কিছু ধোয়া তুলসী পাতা নয়, আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। এটা হলো আমার চ্যালেঞ্জ। কি হয়েছে? কি অবস্থা হয়েছে তোর? কি করে লাগলো এটা? নম্রতা, কি হয়েছে? আরে ভুল করে ফেলেছিস, ঠিক আছে। সারাক্ষণ এই একই ভুলের কথা ভাবতে থাকবি, নিজের জীবনটাকে শেষ করে দিবি। এবার এই অপরাধ বোধ নিয়ে তুই সারা জীবনটা কাটাবি? আমি কোনো দোষ করিনি। এইরকম ভুল আমি করতেই পারি না। তো তোর কি মনে হয় যে কে করেছে? কেউ যে আমার ল্যাপটপের পাসওয়ার্ড জানে, যে এই আর্টিকেলটা আপলোড করেছে, এমন কেউ যে আমার সাথে আমার রুম শেয়ার করে। এসব নম্রতা কি বলছে? ও আবার জানতে পেরে যায়নি তো? নম্রতা, তুই এসব কি বলছিস? আমি তো তোর সাথে রুম শেয়ার করি, তুই আমাকে সন্দেহ করছিস? আমি সন্দেহ করছি না, আমি 100% শিওর এই কাজটা তুই করেছিস। মল্লিকা আমাকে বারবার বুঝিয়েছিল যে নম্রতা, তুই নূরের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করিস না, নূরকে এত ভরসা করিস না, ও তোর আর ঈশানের ভালোবাসাটাকে হিংসে করে। আমি ওর কথা একবারও বিশ্বাস করিনি। কেন জানিস তো? কারণ আমি বলতাম নূর তো আমার ছোট বোন, নূর আমার কেয়ার করে। কিন্তু না, আজকে আমি না নূরের আসল চেহারাটা দেখতে পেয়েছি। আরে কি আসল রূপ? আমি করেছিটা কি? এই আর্টিকেলটা তুই ছাড়া না আর কেউ আপলোড করতে পারে না। নম্রতা, এটা তুই কি বলছিস? তুই বুঝতে পারছিস কত বড় দোষ তুই আমার ঘাড়ে চাপাচ্ছিস? আমার কোনো আইডিয়া ছিল না যে তুই কোন প্রজেক্টে কোন আর্টিকেলের উপর কাজ করছিলি। তোর এই ফালতু কথা বন্ধ কর। আমি নিজে তোকে বলেছিলাম যে আমি একটা সেনসিটিভ টপিকের উপর একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট বানাচ্ছি, আর আমার ল্যাপটপের পাসওয়ার্ড তো তুই এমনি জানিস। আরে না নম্রতা, আমি কি করে জানবো তোর ল্যাপটপের পাসওয়ার্ড কি? তোর মাথা ঠিক নেই, যা খুশি তাই বলছিস। ও জাস্ট শাট আপ। তুই না আমার সাথে রুম শেয়ার করিস তুই নূর। তুই খুব ভালোভাবে জানিস কি করছি, কার সাথে কথা বলছি, আর কি প্রজেক্টের উপর কাজ করছি। বল নূর, তুই কেন করেছিস? বল তুই এটা কেন করেছিস? আমি মানছি যে তুই খুব চিন্তিত আছিস আর টেনশনে সবাই বুদ্ধি হারিয়ে ফেলে। রণধীর আঙ্কেলের মৃত্যু তোকে খুবই কষ্ট দিয়েছে। আমি জানি যে ঈশান তোর সাথে কথা বলছে না, মল্লিকা তোর বেস্ট ফ্রেন্ড, সেও তোর সাথে কথা বলছে না। কিন্তু নম্রতা, আমি তোর বোন, আমি এরকম কেন করব? আমার কথা শোন, তুই বস, একবার কামলি আমার কথাগুলো শোন। তোর এই ড্রামা সত্যি সত্যি বল নূর, তুই কেন এটা আপলোড করেছিস? আরে তোর মাথা খারাপ হয়ে গেছে? কেন বারবার একই কথা বলছিস? নম্রতা, আমি কিচ্ছু করিনি। আমি কেন করব? আমি ল্যাপটপের পাসওয়ার্ড জানি না, আমি আর্টিকেলের ব্যাপারে কিছু জানতাম না। আমি তোর বোন নম্রতা, আমি কেন করব? এক্সকিউজ মি, মিথ্যে বলা আর মিথ্যে সাজিয়ে বলা তোর অভ্যেস। মনে নেই কিভাবে তুই ঈশানের দিদার কানের দুল চুরি করেছিলি? তুই গিয়ে দিয়ে দিয়েছিলি জুয়েলারকে বন্ধক রাখার জন্য। আরে হয়ে গেছিল একবার ভুল নম্রতা। হ্যাঁ, যখন একবার ভুল হয়ে গিয়েছিল তখন আরেকবার তো ভুল করতেই পারিস। ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়ার ছিল শুধু, এই কাজটা তো কোনো ব্যাপারই নয় নূর। আরে নম্রতা প্লিজ, রণধীর আঙ্কেলের মৃত্যুর অপবাদ আমাকে দিস না তুই। আমি কি পাবো এসব করে? তোদের বয়ফ্রেন্ডরাও কিছু ধোয়া তুলসী পাতা নয়, আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। এটা হলো আমার চ্যালেঞ্জ। তুই চ্যালেঞ্জ করেছিলি না নম্রতা? তুই আমাকে আর মল্লিকাকে চ্যালেঞ্জ করেছিলি না? তুই দেখাবি যে আমার পার্টনারটা পারফেক্ট নয়। নম্রতা, হয়ে গেছে না তোর চ্যালেঞ্জ পুরো? করে দিয়েছিস না ঈশানের মান সম্মান নষ্ট, ভেঙে দিয়েছিস আমার রিলেশন। আমার লেহেঙ্গা ছাড়। তুই
তুই জানিস তোর এই কাজের জন্য একটা সুন্দর হাসি খুশি পরিবার নষ্ট হয়ে গেল। তুই শেষ করেছিস। আমি তো আজকে কেটে ফেলবো। নম্রতা তোর কি হয়েছে? হ্যাঁ, একটা কথা বারবার বোঝাচ্ছে, তুই বলেই চলেছিস আমাকে। ব্যাস, এবার অনেক হয়েছে। তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আর হবে নাই বা কেন? সবাই আমার ওপর সেই দোষটা চাপাচ্ছে যেটা আমি কখনো করিনি। আর যাকে আমি এতটা ভালোবাসি সেই যখন কষ্টে থাকে তখন কেমন লাগতে পারে আমার। দেখ নূর, সত্যিটা বল, না হলে কিন্তু আমি তোর লেহেঙ্গাটা কেটে দেবো। কি বিপদে পড়লাম আমি। ভাব নূর, তাড়াতাড়ি কিছু একটা ভাব। নম্রতা, আমি সত্যি বলছি, আমি মিথ্যে কেন বলবো? নম্রতা, আমার লেহেঙ্গাটা ফেরত দে। এটা আমার মেহেন্দিতে পরা লেহেঙ্গা। না বলিস না, আমি কিন্তু নিচে গিয়ে সবাইকে বলে দেবো। তখন বলতেই হবে তোকে। ঠিক আছে, তুই বলে দে, তোর যা ইচ্ছা তাই বলে দে। ঠিক আছে, তুই আমাকে আমার লেহেঙ্গা ফেরত দে। দাদু, নূর, দিদা, 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 নম্রতার মাথা খারাপ হয়ে গেছে। ও আমার লেহেঙ্গা নষ্ট করে দিতে চায়। দিদা ভুলভাল দোষ দিচ্ছে আমাকে। আমি এইসব কিচ্ছু বলিনি নূর। এবার তোর কাজের জন্য ঈশানের বাবার এই অবস্থা হয়েছে। মল্লিকার ঈশানের মাথার ওপর থেকে বাবার হাত উঠে গেছে। আর ওরা আমায় বিশ্বাসঘাতক ভাবে, আমায় অপরাধী ভাবে। সব তোর জন্য। দিদা, দিদা, দেখো দেখো এসব কি বলছে। হয়েছেটা কি? বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? বলবি তো। আমাকে ভুলভাল দোষ দিচ্ছে। ও বলছে আর্টিকেলটা আমি পাবলিশ করেছি। নূর, এবারেও যদি মিথ্যে কথা বলেছিস না তাহলে কিন্তু আমি তো বাচ্চাদের মতো ঝগড়া করছিস। চুপ কর। ওকে জিজ্ঞেস করো ও কি করেছে। চুপ করো নম্রতা, চুপ। যা মুখে আসছে তোমার, তুমি তাই বলে যাচ্ছ। কিছু হয়নি, তুমি বলো তো নূর, কি হয়েছে? কি হয়েছে বলো। দিদা, ও বলছে আর্টিকেলটা আমি পাবলিশ করেছি। ছি 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 ছি, নম্রতা, তোমার কি একটুও লজ্জা নেই? আরে তোমার বোন হয় ও। তুমি কি জানো ও তোমার পিছনে আমাকে কি বলে? মামি, আমার খুব খারাপ লাগছে, আমি কিচ্ছু করতে পারছি না। নম্রতার এই অবস্থা আমার ভালো লাগছে না। আর তুমি কিরকম দিদি, তুমি ওকে দোষারোপ করছো। ছে, দেখ মা, তুই চল, নে বস এখানে, শান্ত হ। হ্যাঁ দেখ শোনা, আমি বুঝি যবে থেকে তোর সাথে ওই ঘটনা ঘটেছে তোর কোনো দিকে কোনো খেয়াল নেই, না নিজের দিকে নজর দিচ্ছিস না অন্য কোনো দিকে। আমি জানি রে মা, তুই এমন কোনো কাজ করবি না যাতে সম্পর্ক খারাপ হয়। কিন্তু মা, তুই নিজেই ভাব, নূর কেন করবে এমনটা? হ্যাঁ কাকিমা, একটু জিজ্ঞেস করো তোমার প্রিয় নম্রতাকে। ও যে কথাগুলো বলছে ওর কাছে কোনো প্রমাণ আছে এগুলো নূরই করেছে? উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। হয়তো তোমরা ঠিকই বলছো, কোনো প্রমাণ নেই আমার কাছে। দেখ মা, এটা তো একদম ঠিক না। এভাবে প্রমাণ ছাড়া তুই বোনের উপর দোষারোপ করছিস, এভাবে তো সম্পর্ক খারাপ হবে। আমি তো শুধু নামেই ওর বোন। ওর যত সম্পর্ক তো শুধু ঈশান আর মল্লিকার সাথে। আমি তো ওর শত্রু। ওই মল্লিকা যে আমার সম্পর্ক নিখিলের সাথে ভাঙতে চায়, সে ওর বন্ধু। শেলি মামি, নে মার আমায়, মার মার নম্রতা, নম্রতা দাঁড়া, নম্রতার সঙ্গে নিয়ে আয়। কি করছিসটা কি তুই? বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। আমি কি বলছি, কাকে বলছি, কেন বলছি? আর্টিকেল আমার ল্যাপটপে ছিল, পোস্ট হলো। যদি নূর না করে থাকে তাহলে কি করলো? নম্রতার কাছে কোনো প্রমাণ নেই। আমাকে কিছু একটা করতে হবে ওর সন্দেহ দূর করার জন্যে। নম্রতা, তুই নিজের ল্যাপটপ সব জায়গায় নিয়ে যাস, তাই না? কলেজেও নিয়ে যাস। হয়তো তোর কোনো কলিগ, তুই তো সিমলাও গেছিলি, নিজের ল্যাপটপটা নিয়ে গেছিলি। হয়তো তোর ওই কলিগ যার থেকে তুই হেল্প নিচ্ছিলি, সেই এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। অদিত, কিন্তু ও এটা কেন করবে? আমি এরকম করতেই পারি না নম্রতা। নূর, একটু চুপ করে থাক না। দেখতে পাচ্ছিস না ওর অবস্থা? বুঝতে পারছিস তো? না দিদা, আমি ওর এই অবস্থার জন্য দায়ী নই।
তাহলে আমি কেন ভোগ করব? কি তুই একটু বোঝাচ্ছিস না দিদা? ব্যাস, এবার যতদিন না আমার বিয়ে হচ্ছে আমি নম্রতার সাথে এক ঘরে থাকতে পারবো না। নম্রতা, তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আন্তর্জাতিক ফ্লাইট নম্বর CA11IXC টরন্টো কানাডা থেকে চণ্ডীগড়ে অবতরণ করল। XW11TC চণ্ডীগড় থেকে দুবাই যাওয়ার জন্য তৈরি। তোমার একটাই স্বপ্ন কানাডা, তোমার এই স্বপ্ন আমি পূরণ করব। পুরো 16টা বছর পর জ্যাসমিন আবার চলে এসেছে এই শহরের হাওয়ায় নিঃশ্বাস নিতে, যাকে দেখে আই থিঙ্ক অলমোস্ট সবার শ্বাসরোধ হয়ে যাবে। আমি আরো একবার সবাইকে প্রমাণ করে দেব যে প্রত্যেকে আমার মুঠোর মধ্যে আছে, আর স্পেশালি আমার মেয়ের বিয়েতে আমি নিজে তো নাচবই, কিন্তু তার থেকে অনেক বেশি নাচাবো অন্যদের। বেচারি আমাকে অপবাদ দিতে এসেছিল, তাও আবার কোনো প্রমাণ ছাড়াই। মানছে আমি ওর চেয়ে ছোট, কিন্তু ফুল প্রুফ কাজ কিভাবে করতে হয় সেটা টিউশন নম্রতা তোকে আমার থেকে নিতে হবে। এবার সবাই যখন এই ফটোস দেখবে তখন এটা কেন বলবে না যে তোর আর তোর বেস্ট ফ্রেন্ডের হবু বরের মধ্যে কিছুই চলছে না। যে আগুনটা তুই জ্বালিয়েছিস সেটাকে দাবানল আমি বানাবো। তোর আর ঈশানের ব্রেকআপ অনেকবার হতে গিয়েও হয়নি, কিন্তু এবার তোদের ব্রেকআপ হবেই। তার জন্য আমার ফুল প্রুফ প্ল্যান করা আছে, সব ব্যবস্থা হয়ে গেছে। তোকে আর ঈশানকে আমি কোনোভাবেই এক হতে দেব না। 16টা বছর পেরিয়ে গেল। 16 বছরে জ্যাসমিন কোথা থেকে কোথায় পৌঁছে গেল, কিন্তু এই গ্রাম এখনো একই আছে, ঠিক তনুর মতো জেদি। জেদি হলে হোক, আমার কি। আর এমনিতেও আমি তো এখন কানাডা, ও সরি, আমি তো এখন কানাডার বাসিন্দা হয়ে গেছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মাত্র 6 বছর, মাত্র 6 বছর তুমি আমাকে তোমার সাথে রেখেছিলে, আর ওই 6 বছরে তুমি আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছ। চুপ করে থাকলেই সব সুখ পাওয়া যায়, আর এই ফর্মুলাটা প্রত্যেকবার কাজে লাগে। কোনো কিছু না চেয়ে, কোনো কিছু না বলে আমার কাছে সব কিছু চলে আসে।
সেটা নিখিলের মতো ছেলের সাথে সম্বন্ধ হোক বা নম্রতার সর্বনাশ। গাড়িতে দাঁড় করা। গাড়িটা থামাও। চলো। গাড়িটা দাঁড় করাও। চলে যা এখান থেকে। আজ থেকে তোর সঙ্গে এই বাড়ির সাথে, এই পরিবারের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আর যদি সামান্য লজ্জা শরীরে থাকে তোর, তাহলে আর কোনোদিন ফিরে আসবি না এই বাড়িতে। চলো। তুই তো সিমলাতেও গেছিলি, নিজের ল্যাপটপটা নিয়ে গিয়েছিলি। কে বলতে পারে তোর ওই কলিগ, তুই যার সাহায্য নিচ্ছিলি, সেই হয়তো এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। আরে দেখে হাঁটুন। এ তো নম্রতা। I'm sorry. I'm very sorry. আস্তে না আস্তেই কার দর্শন হলো দেখো। যাই হোক, আমার জন্য ঠিকই আছে, কারণ এই তো আমার মেইন টার্গেট। এই নম্রতার হাত থেকেই তো আমার নূরকে বাঁচাতে হবে। হ্যাঁ, ওকেও ডেকেছেন তো আপনি? হ্যাঁ, আমি জানি যে ও আমার সাথে কথাও বলতে চায় না, কিন্তু দুটো বিয়ে তো একই মণ্ডপে হচ্ছে, তাই ওর সাথে একবার কথা বলে নেওয়াটা প্রয়োজন। নমস্কার আঙ্কেল। নমস্কার, এসো বসো বসো। মঙ্গল হোক বাবা। অদিত, কেমন আছো? তোর কি মনে হয় এখন আমি সব জেনে শুনে ওদের সর্বনাশের মুখে ঠেলে দেবো আর একটা অপরাধীর বাড়ির বউ হতে দেবো? কখনো না। দেখো বাবা, যে বিপর্যয় ঘটে গেল তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কি বা করা যাবে, দায়িত্ব পালন তো করতেই হবে। সেই জন্য আমি নূরের দাদুকে এখানে ডেকেছি বিয়ের বিষয়ে আলোচনা করার জন্য। দেখো ঈশান বাবা, একটা ছেলে মেয়ের কাছে বিয়েটা একটা শুভ মুহূর্ত। দুজনে নতুন জীবন শুরু করতে চায়, আর যদি এই শুরুটা খুব ভালো পরিবেশে আনন্দ সহকারে হলে ভালো হয়। সেই জন্যই আমার মনে হয় দুটো পরিবারের মধ্যে বিয়ের আগেই খোলাখুলি আলোচনা করে নেওয়া উচিত,
যাতে কারোর মনে পরবর্তীকালে কোনো দ্বিধা না থাকে। নূরের বিয়েতে নম্রতা আসবে না, এটা তো হওয়া উচিত নয়। কেন শুনলি না আমাদের কথা? তুই এই মেয়েটাকে ভরসা করতে পারলি, কিন্তু নিজের মাকে ভরসা করতে পারলি না। আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, কথা বলার আছে, খুব আর্জেন্ট। এক্সকিউজ মি। দুটো বিয়ে একই মণ্ডপে হতে চলেছে, সেই জন্যই আমার মনে হচ্ছে যে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে যায়। সেই জন্যই আমি জানতে চাই যে দুটো বিয়ে একই মণ্ডপে হবে নাকি আলাদা আলাদা। কি হলো নম্রতা, তুমি আমাকে বারবার ফোন করছো, তুমি জানো না আমি এসব তুমি করেছো না? কি? ওই আর্টিকেলটা তুমি পোস্ট করেছো না অদিত? হোয়াট? ওই দিন রাতে হোটেলে তুমি আমার সাথে ছিলে, আমার ল্যাপটপ খোলা ছিল, আর আমার ভালোভাবে মনে আছে আমি চেয়ারেই ঘুমিয়ে পড়েছিলাম। আর যদি তুমি না করে থাকো তাহলে কে করলো এই আর্টিকেলটা আরে আউট পোস্ট? অফ ইওর মাইন্ড, ওই আর্টিকেল আমি কেন পোস্ট করব? আমি ওটাকে নিজে পোস্টপোন করার জন্য তোমার সঙ্গে সিমলা গিয়েছিলাম। দিস ইজ আনবিলিভেবল নম্রতা, তোমার কাছে এটা আশা করিনি হাউ সেলফিশ ইউ আর। আমি মল্লিকাকে মিথ্যে কথা বলে তোমাকে হেল্প করার জন্য তোমার সঙ্গে সিমলা গিয়েছিলাম, তাও মল্লিকাকে মিথ্যে কথা বলে, আর তুমি আমাকেই ব্লেম করছো। নম্রতা, আমি তোমার সাহায্য মল্লিকার ওর ফ্যামিলির জন্যই করেছি, কারণ না তুমি ওনাদের সমস্যায় দেখতে চাও, আর না আমি দেখতে পাচ্ছি ঈশানও তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে। আমি জানি তোমার মাথার ঠিক নেই, তার মানে এই নয় তুমি যা খুশি তাই বলবে আমাকে।